وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে মানুষ এবং জিন জাতি বানাইছেন একমাত্র তার গোলামি করার জন্য, তার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা গোলামির তার দাসত্ব করার জন্য মানব জাতি এবং জিন জাতিকে বানাইছেন। কারণ দুনিয়াটা ইবাদতের জায়গা। দুনিয়াতে যদি বান্দা ইবাদত বন্দেগী করে আখিরাতে শান্তিতে জীবন যাপন করবে। কয় এমন সুখময় জিন্দেগি যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই। আখিরাতের জিন্দেগি আসল জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি। কারণ দুনিয়ার জিন্দেগি একদিন ধূলিসাৎ হয়ে যাবে, সমস্ত দুনিয়া একদিন ধূলিসাৎ হয়ে যাবে। মানুষের দেহ থেকে তার রূহটা বাহির হয়ে যাবে। রূহটা বাহির হয়ে গেলে মানুষটার আর কোনো দাম থাকে না। এই জন্যই আল্লাহ তাআলা বলেন মানুষ আমি তোরে বানাইলাম আমার গোলামি করার জন্য। দুনিয়াতে যদি আমি আল্লাহ তাআলার গোলামি করো, গোলামি করার পরে আল্লাহ তাআলা বলতেছেন হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে যদি দুইটা সার্টিফিকেট নিয়ে যায়, হাসরের ময়দানে একমাত্র কাজে আসবে তার ঈমান এবং আমল। এই সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। নিশ্চয় যারা ঈমান নামক সার্টিফিকেট এবং আমলে সালেহা নামক সার্টিফিকেট নিয়ে কবরে আসবে, আমার আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা ঈমানদার এবং আমলে সালেহা করেনেওয়ালার জন্য জান্নাতুল ফেরদাউস এর নির্ধারণ করে রেখেছেন। কয় জান্নাতুল ফেরদাউস কেমন নিয়ামত, কেমন নিয়ামত। আল্লাহ তাআলা বনি আদমের জন্য 8টা জান্নাত বানাইছেন। এর ভিতরে 7টা জান্নাত বানাইছেন 2টা পদার্থ দ্বারা। 1 নম্বর সোনা এবং রূপা, 2 নম্বর রূপা এবং সোনা। সোনা এবং রূপার ইটের দ্বারা 7টা জান্নাত বানাইছেন। কিন্তু আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মত বনি আদমের জন্য আল্লাহ একটা জান্নাত বানাইছেন, যেই জান্নাতের নাম হইতেছে জান্নাতুল ফেরদাউস। কয় জান্নাতুল ফেরদাউসটা কেমন, কি দিয়া? তাফসীরে মাযহারির ভিতরে কাজী আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন কয় আল্লাহ 7টা জান্নাত বানাইছে 2টা পদার্থ দ্বারা, স্বর্ণ এবং রূপার ইটের দ্বারা। আর একটা জান্নাত বানাইছে 5টা পদার্থ দ্বারা। 5টা পদার্থ কি? মুফাসসিরগণ বলেন মানিক, হীরা, মুক্তা, জওহর, কাঞ্চন। এই 5টা পদার্থ দ্বারা যে জান্নাত বানাইছেন ওই জান্নাতের নাম হইতেছে জান্নাতুল ফেরদাউস। কই জান্নাতুল ফেরদাউস পাইতে হলে কি লাগবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 1 নম্বর ঈমান নামক ডিগ্রি, 2 নম্বর আমলে সালেহা নামক ডিগ্রি। ওই 2টা ডিগ্রি নিয়ে যদি কোনো ব্যক্তি কবর আসে, আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফেরদাউস নির্ধারণ করে রাখছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর ঈমান কি জিনিস? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য এক আয়াতের ভিতরে বলেন ঈমান কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
ঈমান হইতেছে এক নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান আনবে। কয় গায়েবের উপর ঈমান আনবে কি? কয় আল্লাহকে দেখা যায় না, জান্নাত জাহান্নাম দেখা যায় না, আল্লাহকে না দেখা যে ব্যক্তি বিশ্বাস করে, আল্লাহর জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, পরকালীন জিন্দেগিকে বিশ্বাস করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নম্বর গায়েবের উপর ঈমান আনতে হবে। গায়েবের উপর ঈমান বলতে কি বোঝায়? আল্লাহ তাআলাকে দেখা যায় না, আল্লাহকে না দেখে বিশ্বাস করে, এর নাম হইতেছে গায়েব। জান্নাত দেখা যায় না, জান্নাত না দেখা জান্নাতকে বিশ্বাস করা। জাহান্নামের শাস্তির কথা শুনেছি কোরআন হাদিসের ভিতরে। জাহান্নামের শাস্তি দুনিয়ার মানুষ উপলব্ধি করতে পারে নাই, ওই চর্ম চক্ষু দ্বারাও দেখা যায় নাই। জাহান্নামের শাস্তির কথা যদি সে বিশ্বাস করে, কয় মানুষ মরার পরে পরকালীন জিন্দেগিতে হাসর নাসর হবে, কিয়ামতের মাঠ কায়েম হবে, এই জিনিসটা যদি বান্দা বিশ্বাস করে, এর নাম হইতেছে ঈমান, এর নাম হইতেছে গায়েব। এই গায়েবের উপরে ঈমান আনা, কারণ ঈমান এমন একটা জিনিস যেটা মানুষের কলবের সাথে সম্পৃক্ত। কয় ঈমান দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ঈমান অন্তরের সাথে সম্পৃক্ত। এই জন্য ভাই এক নম্বর হইতেছে ঈমান নামক সার্টিফিকেট, আল্লাহকে না দেখা বিশ্বাস করা, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করা, আর হাসরের ময়দানে বান্দার হিসাব নিকাশ হবে, এই কথাটা বিশ্বাস করা। হাসরের ময়দানে বান্দার হিসাব নিকাশ হওয়ার পরে বান্দা হয়তো জান্নাতে, না হয়তো জাহান্নামে, এই কথাটাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হাসরের ময়দানে হিসাব নিকাশ হওয়ার পরে বান্দা হয়তো জান্নাতে যাবে, না হয়তো জাহান্নামে যাবে। কই এই কথাটার বিশ্বাস করা হইতেছে গায়েবের উপর ঈমান আনা। আর যদি গায়েবের উপর ঈমান আনে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন জান্নাতুল ফেরদাউস তার জন্য অপেক্ষা করতেছেন। এ দুনিয়ার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এক নম্বর গায়েবের উপর ঈমান আনা। গায়েবের উপর ঈমান আনার এক নম্বর অর্থ হইতেছে আল্লাহকে না দেখা বিশ্বাস করা। দুই নম্বর, আমরা ছোটবেলায় যখন মক্তবের ভিতরে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কই আমরা যখন মক্তবে পড়তাম মাদ্রাসায় ইবতেদাইয়াতে, তখন আমাদেরকে এই বিষয়টা শিক্ষা দিত, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের উপর ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার সমস্ত কিতাবের উপর ঈমান আনলাম। এই যে আমরা 7টা জিনিসের উপর ঈমান আনা, এটার নাম হইতেছে গায়েবের উপর ঈমান আনা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বর যারা ঈমান নামক ডিগ্রি নিয়ে কবরে আসবে, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিব। দুই নম্বর হইতেছে ওয়া আমিলুস সালিহাত। মুফাসসিরগণ বলেন ওয়া আমিলুস সালিহাত, আমলে সালিহা। কেমন আমলে সালিহা করতে হবে, কেমন গায়েবের উপর ঈমান আনতে হবে? কয় ঈমানের আরেক ব্যাখ্যা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো যেমন ভাবে ঈমান আনছে নবীর সাহাবায়ে কেরাম, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমন ভাবে ঈমান আনছে মানুষেরা। মানুষের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, তাফসীরে জালালাইনের ভিতরেও আসছে, তাফসীরে মাজহারির ভিতরেও বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো মানুষেরা যেমনি ঈমান আনছে। ওই আয়াতের ব্যাখ্যায় লেখেন, আমিনু কামা আমানান নাস, নাস দ্বারা উদ্দেশ্য হইতেছে নবীর সাহাবায়ে কেরাম। নবীর সাহাবীরা যেমন ঈমান আনছে এমন ঈমান আনো। কয় নবীর সাহাবায়ে কেরাম কেমন ঈমান আনছে? কয় নবীর একজন সাহাবী ছিল যার নাম হইতেছে আম্মার। কারণ আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস,
মানুষের মতো ঈমান আনো বলতে নবীর সাহাবা একরামের মতো ঈমান আনো। নবীর সাহাবা একরাম কেমন ঈমান আনছেন? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন, তার মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজন ঈমান আনছেন। ঈমান আনার পরে রাস্তা দিয়ে যাইতেছেন, যাওয়ার পরে আবু জাহেল বদমাশ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, সুমাইয়া, তুমি তোমার ছেলে আম্মার নাকি ঈমান আনছে আমি শুনতে পাইলাম, তোমরা ঈমান ছেড়ে দাও, না হয়তো তোমাদেরকে আমি কঠিন শাস্তি দেব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, এ আবু জাহেল, বদমাশ আবু জাহেল, আমি এমন আল্লাহর উপর ঈমান আনছি যে আল্লাহ কষ্টিন কালে ওই আল্লাহর ঈমান ছাড়া যায় না। কারণ যেই ব্যক্তি একবার ঈমান আনছে, ঈমানের মজা, ঈমানের স্বাদ পাইছে, ওই ব্যক্তি কষ্টিন কালেও ঈমান ছাড়তে পারে না। প্রয়োজনে তাদের জীবন বিসর্জন করে দিবে, কিন্তু বাতিলের সামনে তারা ঈমান ছাড়তে পারে না। কারণ যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলকে বললেন ঈমান ছাড়বে না, আবু জাহেল বললেন, কয় আম্মার তুমি ঈমান ছাড়ো, আম্মারেও বলে ঈমান ছাড়বে না। তখন আম্মারকে সম্বোধন করে বললেন, হে আম্মার, তোমার সামনে তোমার মাকে বিবস্ত্র করা হবে, উলঙ্গ করা হবে, কিন্তু তোমাকে শাস্তি দেওয়া হবে, তোমার মাকে তোমার সামনে তোমাকেও শাস্তি দেওয়া হবে। মায়ের সামনে সন্তানের শাস্তি, সন্তানের সামনে মাকে বিবস্ত্র করে ফেলবে। বদমাশ আবু জাহেল এমন শাস্তির কথা ঘোষণা করেছে। তখন বলতেছে, আবু জাহেল ডাক দিয়া বলল, আতাতরুকুল ঈমান, আম্মার তুমি কি ঈমান ছাড়বা? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কই এমন আল্লাহর উপর ঈমান আনছি যে আল্লাহর উপর ঈমান আনার পরে নিজের জীবন বিসর্জন করে দিব, কিন্তু আবু জাহেল জেনে রাখো, আমি আম্মার কষ্টিন কালেও ঈমান ছাড়ব না। যখন আবু জাহেলের কথা আম্মার এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হন নাই, তখন আজ আবু জাহেল কি করলেন, দুইটা কোটি নিয়ে আসলেন। দুইটা কোটি নিয়ে আসার পরে দুই কোটির ভিতরে, এক কোটির ভিতরে আম্মারকে বেঁধে দিলেন, আরেক কোটির ভিতরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে দুজনকে যখন শাস্তি প্রয়োগ করবে, এই মুহূর্তে হযরত আম্মারকে বললেন, আম্মার, হাকিম লড়ে তবু হুকুম লড়ে না, এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও। সুমাইয়াকে বলবেন, এ সুমাইয়া, এখনো সময় আছে, কয় তুমি ঈমান ছেড়ে দাও, যদি ঈমান ছেড়ে দাও আমি তোমাকে খালাস মুক্তি দিয়ে দিব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কয় না না, কয় আমি ঈমান ছাড়ব না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলকে সম্বোধন করে বলেন, মা ওয়ালাদতু ওয়ালাদান, আমি এমন সন্তান জন্ম দেই নাই, ইয়াতরুকুল ঈমান আমামাল কাফির, আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান কাফেরের সামনে ঈমান ছেড়ে দিবে, আমি এমন সন্তান জন্ম দেই নাই। তখন আবু জাহেল বললেন, এ আম্মার ঈমান ছাড়বে কিনা বল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলকে সম্বোধন করে বললেন, মা ওয়ালাদতু ওয়ালাদান, আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান এত রুকুল ঈমান আমামাল কাফের, কাফেরের সামনে ঈমান ছেড়ে দিবে, এমন সন্তান আমি জন্ম দেই নাই। যাই হোক, এক পর্যায়ে তারা কি করলেন, ঈমান ছাড়ে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবস্ত্র করে বললেন, কয় লজ্জাস্থানের ভিতরে আবু জাহেল তাকে শহীদ করে দিয়েছেন। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো, আম্মার যেরকম বাতিলের সামনে মাথা নত করে নাই, জীবন বিসর্জন করে দিয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবন বিসর্জন করে দিয়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। এই কথাটাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, আমিনু কামা আমানান নাস, মানুষেরা যেমন ঈমান আনছে তোমরা এমন ঈমান আনো। ও মানুষ বলতে গেরা নবীর সাহাবা ইকরাম যেমন ঈমান আনছে তোমরা ঈমান আনো। এমন ঈমান যদি আনতে পারো
তাহলে আমার আল্লাহ ওয়াদা করেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি ঈমান আনতে পারো, ঈমান আনার মতো সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনছে এমন ঈমান আনতে পারো, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন তোমার জন্য জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহ নির্ধারণ করে রাখছেন। কারণ দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে সৌন্দর্য চাই না। কারণ জান্নাতুল ফেরদাউস 5টা পদার্থ দ্বারা বানাইছেন। দুনিয়ার কালো এক বেচারা, তাকে যদি জিজ্ঞাসা করো কেমন মায়া বিয়া করবে, কালো বেচারাও জবাব দেয় আমি সুন্দরী মায়া বিয়া করব। আমরাও আখির নবীর উম্মত হইয়া নরমাল জান্নাত নিব না, আমরা জান্নাতুল ফেরদাউস নিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমলে সলিহা কাকে বলে? কয় আমলে সলিহা হইতেছে আল্লাহ তাআলা যেইগুলো নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থাকো। আমার আল্লাহ যেইগুলো আদেশ করেছেন এগুলো পালন করো। কারণ আল্লাহ তাআলা পরকালীন জগতে এমন নাজ নিয়ামত রেখেছেন বান্দা কল্পনাও করতে পারে নাই। দুনিয়ার নাজ নিয়ামত আখিরাতের নাজ নিয়ামতের তুলনায় কিছুই না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন আদাতুল ইবাদিয়াস সলিহিন। কারণ নেককার বান্দাদের জন্য আল্লাহ তাআলা এমন নাজ নিয়ামত রাখছেন আদাতুল ইবাদিয়াস সলিহিন মালা আইনুন রাত। যেই নিয়ামত দুনিয়ার মানুষ তার চর্মচক্ষু দ্বারা দেখে নাই। আদাতুল ইবাদিয়াস সলিহিন মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত, চোখে দেখে নাই, কর্ণ শুনে নাই, ওয়ালা কাতারা আলা কলবি বাশার, অন্তরের দ্বারা এটা অনুধাবনও করে যায় নাই। কেমন নাজ নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। এই জন্য দোস্ত বুজুর্গ মুরব্বী বাবারা নওজোয়ান ভাইয়ারা, আখিরাত আপনার এমন একটা জায়গা যেই জায়গাতে কেউ কারো আপন হবে না। বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। এই কথাটাই আল্লাহ তাআলা আরেক আয়াতের ভিতরে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না। বাবা সন্তান থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধুকে চিনবে না। এমন সময় তোমার একমাত্র কাজে আসবে ঈমান এবং নেক আমল। আল্লাহ তাআলা এই কথাটাই বোঝাইতে চাইতেছেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাতটা চিরস্থায়ী। দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শেষ হবে না। আখিরাতের জিন্দেগির জন্য তোমার সম্বল হইতেছে ঈমান এবং আমল। ঈমান এবং আমল নামক নিয়ামত, ঈমান এবং আমলে সলেহা নামক ডিগ্রি নিয়ে যদি তুমি কবরে আসতে পারো, তাহলে তোমার জন্য আমার আল্লাহ ওয়াদা করতেছেন। মুফাসসিরগণ বলেন এখানে কানাটা ওয়াদার জন্য আসছে। তোমার জন্য জান্নাতুল ফেরদাউস নির্ধারণ করে রাখছেন। জান্নাতুল ফেরদাউসটা কেমন হবে, কতটুক বড় হবে, কতটুক দৈর্ঘ্য হবে, কতটুক প্রস্থ হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, বনি আদম তোমার সৃষ্টি, আমি জিবরাইলও কিন্তু তোমার সৃষ্টি। বনি আদমের জন্য জান্নাত বানাইলা, আমি তোমার সৃষ্টি হিসেবে বনি আদমের জান্নাতটা একটু দেখতে চাই। আল্লাহ তাআলা জিবরাইল আমিন যখন আল্লাহ তাআলার কাছে প্রস্তাব রাখলেন, আল্লাহ তাআলা জিবরাইলের কথোপকথন করার পরে বললেন, পিরাপিরি করার পরে বললেন, জিবরাইল তোকে অনুমতি দিলাম। জিবরাইল আমিনের 600 নূরের পাখা আছে। জিবরাইলের 600 নূরের পাখা দিয়া
আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢোকার জন্য যখন অনুমতি দেন, জিবরাইল আমিন তার 600 নূরের পাকা দিয়া জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকছেন। ডুইকা জিবরাইল আমিন জান্নাতুল ফেরদাউস ঢুকছেন। জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢোকার পরে সে জান্নাতুল একদিন 2 দিন 3 দিন নয়, জিবরাইল আমিন অনেক দিন পর্যন্ত জান্নাতুল ফেরদাউসে ঘুরছে, কিন্তু জান্নাতুল ফেরদাউসের কোনো কুল কিনারা পায় নাই। আল্লাহ তাআলা এমন নিয়ামত রাখছেন পৃথিবীর কেউ আন্দাজ করতে পারে নাই। এই জন্য দুস্থ বুজুর্গ, এখন আমরা যারা আছি আমাদের উচিত, কারণ 1 নম্বর ঈমান এবং আমল, এই 2টা জিনিস আপনার সঙ্গী হবে। ঈমান এবং আমল নিয়ে সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করুক। এবং আল্লাহ তাআলা আমি যে আলোচনা করেছি, এই আলোচনার উপর আমি সহ সকল মুরব্বিয়ানে ইজাম, নওজোয়ান ভাইরা, মুরব্বী বাবারা ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক।